আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن محمدا عبده ورسوله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. عبس وتولى أن جاءه الأعمى وما يدرك لعله يزكى وأما من جاءك يسعى وهو يخشى. صدقت يا ربنا. عن أبي بكر الصديق رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل. صدق الله العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যে মহান রব্বুল ইজ্জত আল জালাল অত্যন্ত দয়া এবং মায়া করে পবিত্র প্রাণুল কারিম থেকে কিছু কথা বলবার এবং কিছু কথা শুনবার মতন তৌফিক দান করলেন। সেই মহান রব্বুল ইজ্জত আল জালালের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। আমি আপনাদের মাঝে পবিত্র কোরআনুল কারীমের ৮০ নম্বর সূরা আবাসা তেলাওয়াত করেছি এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া অসংখ্য অগণিত হাদিস শরীফ থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। প্রত্যেকটি সূরা নাজিলের পিছনে কারণ তথা প্রেক্ষাপট থাকে। তদ্রূপভাবে সূরা আবাসাও নাজিল হয়েছে, এর পিছনে প্রেক্ষাপট তথা কারণ রয়েছে তথা ঘটনাকে সংকলন করে এই সূরাটি নাজিল করেছেন। সূরাটির নাম হলো আবাসা। আবাসা শব্দের আবিধানিক অর্থ হলো ভুরু সংকুচিত করা এবং মুখ ফিরিয়ে নেওয়া। এই নামে আল্লাহ পাক রব্বুল আলামিন কেন সূরা দিলেন, একটি মনে অবশ্যই প্রশ্ন জাগে। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রিসালাতের দায়িত্ব দিয়ে যখন দুনিয়ার জমিনের মধ্যে কাফের মুশরিক এবং আল্লাহর বিদ্রোহী করে যারা, তাদেরকে তিনি দাওয়াত দেওয়ার জন্য, তাদেরকে ইসলামের পথে আসার জন্য তিনি তাদেরকে আহ্বান করলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আত্মীয় স্বজন এবং দূর প্রতিবেশীদেরকে ইসলামের দিকে আহ্বান করলেন। তখন তারা বিভিন্ন ভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করতে লাগলো। শুধু ঠাট্টা বিদ্রূপ করতে লাগলো বিষয়টি এমনই নয়, তাকে দুনিয়া থেকে চিরতরে বিদায় দেওয়ার জন্য তারা ষড়যন্ত্র করতে লাগলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন ভাবে তাদেরকে বোঝাতে চাইলেন, কিন্তু তারা বুঝতে সক্ষম হয়েছিল না। তারা সর্বদাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ষড়যন্ত্র করতে লাগলো। শুধু তাই নয়, তারা এই পবিত্র কোরআন তথা এই নূরকে চিরতরে দুনিয়া থেকে বিদায় দেওয়ার জন্য তারা ষড়যন্ত্র করতে লাগলো। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, ইরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি
ওয়ালাউ কারিহাল মুশরিকুন। হে নবী, আপনি শুনে রাখেন, ইরিদুনা, তারা ইচ্ছা করে, আইয়ুতফিউ নূরাল্লাহি, তারা তাদের এই মুখের ফু দ্বারা আল্লাহর নূরকে নিভিয়ে দেবে। আল্লাহু মুতিম্মু নূরি, আর আল্লাহ আপনাকে ওয়াদা দিচ্ছেন তথা অঙ্গীকার করছেন আপনার সাথে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই নূরের হেদায়েতের ঝান্ডা তথা কোরআনকে প্রজ্বলিত করবেন, অর্থাৎ সকলের ঘরে ঘরে পৌঁছে দেবেন। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও এটা মুশরিকদের কাছে অপছন্দনীয় হয়। তাই আপনি আপনার যত ত্যাগের শিকার হতে হয় না কেন, যত কষ্ট করতে হয় না কেন, আপনার দায়িত্ব আপনি যথাযথভাবে পালন করুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের কথা বললেন, মানুষেরা আস্তে আস্তে ইসলামের দিকে ধাবিত হতে লাগলো। তখন মক্কার নেতারা ওয়ালিদ ইবনে মুগিরা, উবাই ইবনে খালদ, আবু সুফিয়ান যখন ইসলাম গ্রহণ করেছিল না তিনি, এবং আবু জাহাল, আবু তালেব, আবু লাহাব, সকলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে লাগলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিবের নিকটে মক্কার বড় বড় কাফের লিডাররা আসলো। আসার পরে বলল, আবু তালিব, তোমাকে আমরা অত্যন্ত সম্মান করি, ভালোবাসি। পবিত্র কাবা ঘরের চাবি তোমার কাছে থাকে, তুমি কাবা ঘরের খেদমত করো। তোমার ভাতিজা নতুন ধর্ম সম্পর্কে আমাদেরকে কি বলে? আমরা সারা জীবন দেখতেছ আমাদের বাপ দাদা যে দেব দেবীর পূজা করে আসছে, আমরা সেই দেব দেবীর পূজা করতেছি, অথচ সে নতুন ধর্ম আমাদের মাঝে চালিয়ে দিতে চাচ্ছে। তুমি তাকে সতর্ক করো, সে যেন আমাদের দেব দেবী সম্পর্কে কিছু না বলে। সে যদি চায় মক্কার নেতৃত্ব নেবে, আমরা তাদের নেতৃত্ব দেব। সে যদি চায় মক্কার ভিতরে সব থেকে সুন্দরী রমণীকে সে বিবাহ করবে, আমরা তাতেও রাজি। সে যা বলবে আমরা তার সব কথা শুনবো, তবে সে যেন আমাদের দেব দেবী সম্পর্কে কিছু না বলে। এই কথা শোনার পরে আবু তালিব আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। যাওয়ার পরে ডাক দিয়ে বলেন, ভাতিজা, তোমার পিতা আমার ভাই আব্দুল্লাহ, তুমি দুনিয়াতে আসার 6 মাস আগে সে দুনিয়া থেকে চলে গেছে। তোমার দাদা আমার পিতা আব্দুল মুত্তালিব, আমরা 10টা ভাই ছিলাম। সব ভাইয়ের মধ্যে থেকে আমাকে তোমার দায়িত্ব অর্পণ করেছে, তোমাকে লালন পালন দেখে রাখার দায়িত্ব দিয়েছিল। আমি আমার পিতার হাত ধরে বলেছিলাম, আমার জীবন দিয়ে হলেও তোমাকে আমি সর্বদাই সাহায্য সহযোগিতা করব এবং তোমাকে ভালোভাবে লালন পালন করব। এই 40 বছরের ভিতরে আমি তোমাকে লালন পালন করেছি। তোমার আপন স্বাস্থ্য ভাই দাদা আলী, তারপরে তুমি একবার দেখো, তাকে যদি আমি খাবার নাও দিই, তোমার খাবার আমি ঠিক রকম খাইছি, সদা সর্বদাই তোমার প্রতি আমি লক্ষ্য রেখেছি। তাই আমি এখন বৃদ্ধ হয়ে গেছি, তুমি আমার প্রতি এমন বোঝা চাপিয়ে দিও না যার কারণে আমি সহ্য করতে পারবো না। আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার পরে ডাক দিয়ে বললেন, চাচা, আমি যদি তো আপনাকে এখন সংবাদ দিই, পাহাড়ের পাদদেশে শত্রু বাহিনী অপেক্ষা করছে, আমাদের উপরে অচিরে হামলা করবে, আপনি কি আমার কথাকে বিশ্বাস করবেন? চাচা আবু তালিব ডাক দিয়ে বলে, মুহাম্মদ, তুমি তো ভালোভাবে জানো আমি কেন, সমস্ত মক্কার মানুষ তোমাকে আল আমিন তথা সদা সর্বদা সত্যবাদী হিসাবে জানে, বিশ্বাস না করার কি আছে? আল্লাহর নবী চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলেন, চাচা, এই দুনিয়ায় চিরদিন থাকার জায়গা নাই। মরণের পরে আল্লাহর কাছে দাঁড়াতে হবে এবং সমস্ত আমলের হিসাব দেওয়া লাগবে। তার ইবাদত এবং তার বিধিবিধান মেনে যদি কবরে যায়, অর্থাৎ মৃত্যুবরণ করি, তাহলে তার সামনে আপনি কি হিসাব দেবেন? আবু তালিব এই কথা শোনার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন, আপনি যদি আমার ডান হাতে চাঁদ এবং বাঁ হাতে সূর্য দেন এবং আমাকে এই দিন থেকে সরে যেতে বলেন এবং ইসলাম থেকে সরে যেতে বলেন, তারপরও আমার দ্বারা সম্ভব নয় কখনো। আবু তালিব এরপরে থেমে বলে, ঠিক আছে ভাতিজা, তুমি তোমার ধর্মের কাজ চালিয়ে যাও, আগে যেমন সাহায্য সহযোগিতা করতেছিলাম এখনো তোমাকে আমি করব। আবু তালেবের কাছ থেকে মক্কার নেতারা নিরাশে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে আসেন। এখান থেকেই মূল ঘটনা সূরা আবাসা নাজিলের প্রেক্ষাপট এখান থেকে শুরু হবে। অর্থাৎ সেই সময় একজন
অন্ধ সাহাবী, তার নাম এসেছে হাদিসের মধ্যে আব্দুল্লাহ ইবনে মাখতুম, তথা তিনি ছিলেন অন্ধ সাহাবী। তিনি ইসলামের শিশুতল ছায়াতলে কেবল আশ্রয় গ্রহণ করেছিলেন, অর্থাৎ ইসলামের ছায়াতলে এসেছিলেন, ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। এমন সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনি রওনা হলেন। এসে দেখতে পেলে তিনি অন্ধ ছিলেন, তিনি দেখতে পাননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার বড় বড় কাফের লিডারদের সঙ্গে পরামর্শ করতেছিলেন, এবং তিনি যেহেতু অন্ধ ছিলেন, তিনি তাদেরকে দেখতে না পেরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসলাম সম্পর্কে বিভিন্ন বিষয় সম্পর্কে তিনি অবহিত হতে চাইলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত মন খারাপ করলেন যে সে তো আমার নিজের লোক, তথা সে তো আমার সাহাবী, সদা সর্বদাই আমার থেকে সে জানতে পারবে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার থেকে মুখ ফিরিয়ে নিলেন, অর্থাৎ তার প্রতি অসন্তুষ্ট হলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে আয়াত নাযিল করে দিলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কখনো নেতা খেতাদি কাজ হবে না, অর্থাৎ যে আমাকে মানবে সে যাই হোক নাকি তার কথাই মানতে হবে এবং তার কথা মতো চলতে হবে, এবং সে যা বলবে তাকে আপনি অগ্রাধিকার দেবেন। এই মক্কার কাফেররা, তাদের টাকা থাকতে পারে, পয়সা থাকতে পারে, তাদের ক্ষমতা থাকতে পারে, তারা আমার প্রতি ঈমান আনে, তাই তাদের প্রতি আপনি কোনো কর্ণপাত করবেন না। আমার বান্দা অর্থাৎ আব্দুল্লাহ ইবনে মাখতুম, সে আপনার কাছে ইসলাম সম্পর্কে জানতে চেয়েছেন, আপনি তাদের সাথে কোনো আলোচনার এখন দরকার নেই। সে যেহেতু আগ্রহ হয়ে আসতে চাচ্ছে, আপনি তাদেরকে সব বিষয় জানিয়ে দিন। সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রেক্ষাপটে আয়াত নাযিল করলেন, আবাসা ওয়া তাওয়াল্লা। আবাসা শব্দের অর্থ তিনি মুখ ফিরিয়ে নিলেন, ভুরু সংকুচিত করলেন এবং মুখ ফিরিয়ে নিলেন। আন জাআহুল আমা, কেননা তার নিকটে আসলো একজন অন্ধ। অন্ধ অর্থাৎ আব্দুল্লাহ ইবনে মাখতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। আন জাআহুল আমা, অন্ধ আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আমা। আমা শব্দের অর্থ অন্ধ। তিনি বললেন,